আজ আপনাদের সামনে বলতে চলেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন এত বিপদে ফেলেন, কেন এত কষ্ট দেন। বর্তমান নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটি প্রশ্ন যে স্রষ্টা যদি থেকে থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ, কষ্ট ও বিপদ দান করে। স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে বিপদের মধ্যে তাকে রাখতেন না। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টর মাধ্যমে। মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ প্রশ্নের জবাব কোরআনই দিয়েছেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তিনি মানুষকে পরীক্ষা করবেন ক্ষুধা, কষ্ট, ক্ষতি ইত্যাদি দিয়ে। তিনি আমাদের পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয় জেনে নেবেন মিথ্যুকদেরকে। সূরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেছেন। তাফসিরে ইবনে কাসির সূরা বাকারার 155 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন, তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। মুমিনগণ বিপদে ধৈর্য ধারণের জন্য প্রতিদান পেয়ে থাকেন। অত্র আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে তিনি শ্রেয় বান্দাগণকে অবশ্যই পরীক্ষা করে থাকেন। যেমন অন্য জায়গায় মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে কে জেহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কার্যবলী পরীক্ষা করি। কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা, আবার কখনো পরীক্ষা করেন অবনতি, অমঙ্গল, ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা। অন্য জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের কৃতকর্মের কারণে মহান আল্লাহ তাদেরকে আস্বাদন গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির। আয়াতের ভাবার্থ এই যে সামান্য ভয় ভীতি, কিছু ক্ষুধা, কিছু ধনমালের ঘাটতি, কিছু প্রাণের হ্রাস, অর্থাৎ নিজের ও অপরের, আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবদের মৃত্যু, কখনো ফল উৎপাদিত শস্যের ক্ষতি ইত্যাদি দ্বারা মহান আল্লাহ শ্রেয় বান্দাদেরকে পরীক্ষা করেন। এতে ধৈর্য ধারণকারীগণদের তিনি উত্তম প্রতিদান দেন এবং অসহিষ্ণু, তাড়াহুড়োকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন। এজন্যই তিনি বলেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। কোনো কোনো মুফাসসির বলেন যে অত্র আয়াতে ভয় দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা সওম উদ্দেশ্য, আর কিছু ধনমালের ঘাটতি দ্বারা জাকাতের উদ্দেশ্য, কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতির উদ্দেশ্য। তবে এসব উক্তিগুলোতে গবেষণার প্রয়োজন আছে। মহান আল্লাহ ভালো জানেন। বিপদ আপদে আমরা মহান আল্লাহরই ওপর নির্ভরশীল। বলার উপকারিতা, অতঃপর মহান আল্লাহ সেই ধৈর্যশীল লোকেদের পরিচয় বর্ণনা দিচ্ছেন যে এসব লোক তারাই যারা সংকীর্ণতা ও বিপদের সময় পড়ে আমার গুণগান এবং কথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে সেটা মহান আল্লাহরই অধিকার রয়েছে। বান্দার এই উক্তির কারণে তার উপর মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয়। সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয়। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মানের দুটি জিনিস, একটির মধ্যবর্তী জিনিস রয়েছে অর্থাৎ হিদায়াত, এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকে। মুসনাদে আহমদে রয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন, আজ আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি।
ওই হাদিসটি এই যে যখন কোনো মুসলিমের ওপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছায় এবং সে নিম্নের দুটি আয়াত পাঠ করে, তখন মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমানকে বিপদে ঘিরে ফেলে, এর ওপর যদি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায়, অতঃপর আবার তা স্মরণ হয় এবং সে পুনরায় ইন্না লিল্লাহ পাঠ করে, তবে বিপদে ধৈর্য ধারণের সময় যে পুণ্য সে লাভ করেছিল, ওই পুণ্য এখনও সে লাভ করবে। আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আমার একটি শিশুকে সমাধিস্থ করি, আমি তার কবরে রয়েছি। এমন সময় আবু তালহা খাওলানি রহমতুল্লাহ আলাই আমার হাত ধরে উঠিয়ে নেন এবং বলেন, আমি কি আপনাকে একটি সুসংবাদ দেব না? আমি বলি, হ্যাঁ। তিনি অবশ্যই বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে মরণের ফেরেশতা, তুমি আমার বান্দার ছেলে তার চক্ষুর জ্যোতি এবং কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়েছ। ফেরেশতা বলেন, হ্যাঁ। মহান আল্লাহ তাআলা বলেন, তখন সে কি বলেছে? ফেরেশতা বলল, সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পাঠ করেছে। তখন মহান আল্লাহ তাআলা বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম বাইতুল হামদ বা প্রশংসার ঘরে রেখে দাও। সুবহানাল্লাহ। অত্র আয়াতগুলো থেকে এটা পরিষ্কার যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ, দুঃখ, কষ্ট, ক্ষতি ইত্যাদি দিয়ে। আমাদের পূর্বে যেসব মানুষ এসেছিল তাদের সবাইকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন। আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন, আর আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল, সত্যবাদী, মিথ্যাবাদী, ইবাদতকারী। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তবে পুরস্কার হিসাবে রয়েছে আমাদের জন্য জান্নাত, না হতে পারলে জাহান্নাম। তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ, দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে। যেহেতু আমাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা করার কথা, তাই আমাদেরকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। আপনি আল্লাহর নেওয়া এই পরীক্ষা সফল না হতে পারলে শাস্তি হিসাবে রয়েছে জাহান্নাম। আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে যান, তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কোনোভাবেই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেন। তাই সর্বদা ধৈর্যশীল থাকুন ও আল্লাহর শুকরিয়া আদায় করুন। তো এই ছিল আজকের উপস্থাপন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।